আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটি অসাধারণ স্বাদের মুরগির রেসিপি দেখাবো। এটা কিন্তু সবাই তৈরি করতে পারবে। এইটার জন্য কোনো স্পেশাল তেমন কোনো মসলা লাগবে না। ঘরে যে মসলাগুলো থাকে সেগুলো দিয়ে একটু ভিন্নভাবে তৈরি করেছি। চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি। এখানে ১ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি সবকিছু সহ। তারপর এখানে 1/3 কাপ দিয়েছি টক দই, কালো গোলমরিচ দিয়েছি গুঁড়া ১ চা চামচ। এটা কিন্তু আমি পাটায় গুঁড়ো করে দিয়েছি। যে গুঁড়াটা পাওয়া যায় সেটা কিন্তু দিবেন না। এটা ফ্রেশ গুঁড়ো করে দিবেন। তারপর এখানে দিব আদা আর রসুন বাটা ১ টেবিল চামচ করে। তারপর এইগুলো সবগুলো উপকরণ আমি একটু তার আগে আমি কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। এখন এটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই টক দইয়ের সাথে এই চিকেনটাও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টক দইয়ের পরিমাণটা কিন্তু কেজি অনুসারে দিবেন। এখন মিশিয়ে নিয়ে আমি ১০ মিনিটের জন্য এটা মেরিনেট করে রাখবো। এরপর একটা মশলার মিশ্রণ আমি তৈরি করব। এখানে প্রায় ৩টি পেঁয়াজ আমি নিয়েছি কুচি, আর এখানে ৫-৬টি নিলাম বাদাম, এখানে কাঠবাদাম নিয়েছি, আর ২টো কাঁচামরিচ, আর নিয়ে নিলাম ধনেপাতা। কাঁচামরিচটা একটু বেশি নিলেও কোনো সমস্যা নেই। এগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বা পাটায় পিষে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তাতে এলাচি, দারচিনি, তেজপাতা, লং এগুলো সবগুলো একটু গরম হয়ে গেলে সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা যে মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর বাদাম বাটাটা। এখন এই তেলের মধ্যে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো এখানে পানি লাগলে পানি দিবেন, তবে একটু গুঁড়া মশলা এখানে দিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ। একটু ঝাল হলে ভালো লাগে। যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে কম দিবেন। তারপর আমি কিন্তু আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখানে পানি লাগলে কিন্তু পানি দিতে হবে, কিন্তু মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, ভাগ লেগে না যায়। মশলাটা যখন একটু কষাবে, তেলটা উপরে ওঠার পরে আমি এখন সেই মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে এখন কিন্তু আমার একটাই কাজ, এই চিকেনগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলার সাথে চিকেনটা। তো কিছুক্ষণ পরে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। প্রায় ১০ মিনিট পরে দেখেন চিকেনটা কিন্তু একটু নরম হয়ে আসছে। তো এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা টমেটো এভাবে কুচি করে দিয়ে দিলাম। টমেটো কিন্তু অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা ভালো আসে। টমেটো দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু তেলটা ভালো করে উপরে যখন উঠবে তখন আমি এর মধ্যে পানি দিব। তো প্রায় আরও ১০ মিনিটের মতো আমি এটা রান্না করেছি। দেখেন এটা কিন্তু একটু লেগে গিয়েছে। আর তার মানে মশলাটা কষানো হয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে গরম পানি প্রায় ১ কাপ পরিমাণ। মাংসটা যেহেতু হাফ পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি সিদ্ধের জন্য যতটুকু পানি লাগবে আমি দিব। আর ঝোলটা কিন্তু একদম বেশি হয় না, একটু লাগা লাগা থাকে। এখন এটা আমি ঢাকনা দিয়ে রাখবো আরও কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। আমার এই মুরগিটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ঝোলটা কিন্তু আমি আরেকটু লাগা লাগা করব। এখন এর মধ্যে আমি কিছু বিশেষ মসলা ব্যবহার করব। এখানে আমি গরম মসলা দিয়ে দিলাম প্রায় ১ চা চামচ পরিমাণ। তারপর এখানে ঘি দিয়ে দিলাম। আর এখানে চুলার আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে রাখবো। আর ঝোলটাও কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু মাখো, মাখো হয়ে যাবে। তাই আমি একটু চুলার আঁচটা কমিয়ে রেখে আবার এটা ঢাকা দিয়ে রাখবো। আর মসলাটাও সবগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে যাবে। তো হয়ে গেল মজাদার এই চিকেন রান্না। এটা যখন একটা সুন্দর একটা কালার আসবে, এই যে দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পরে, আর তেলটা উপরে গিয়েছে। এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এরকম মাখো মাখো ঝোলটাই বেশি ভালো লাগে। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু একদম চিকেনের গায়ে লেগে আছে। হয়ে গেল মজাদার চিকেন ভুনা। একবার হলো এইভাবে আপনারা একবার তৈরি করবেন। সবাই কিন্তু আপনার এই রান্নার প্রশংসা করবে, কারণ এই সবগুলো উপকরণই ঘরে থাকে। শুধু একটু অন্যরকমভাবে তৈরি করলেই মজাদার এই চিকেন ভুনা বা রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো একটা লাইক দিবেন, কমেন্ট করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।